উপাধি দিচ্ছে আমাকে। কেউ কেউ আমাকে দালাল বলে গালাগালি করে। অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে ব্যবসা। আমি ব্যবসায়িক সফর হিসাবে অনেকের সাথে সফর করতে পারি। আমি একজন ব্যবসায়ী হিসাবে সবার সাথে আমার সম্পর্ক থাকবে। কুমিল্লা বড়িচংয়ে এখন আমাদের লিস্ট অনুযায়ী আমরা প্রায় 10টা ঘর করে দিচ্ছি, 10টা পরিবারকে গরু দিচ্ছি এবং 10টা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই রোডম্যাপটা আমরা এঁকেছি। এটা ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। কারণ জয়যাত্রাকে বন্ধ করার জন্য অনেক বড় বড় প্রভাবশালী যারা মিডিয়াতে ছিল তারা এটার পিছনে লেগেছিল এবং এই জয়যাত্রার জন্যই কিন্তু আমি দুইবার জেলে গিয়েছি। মানে এটার জন্য আমাকে ষড়যন্ত্র করে আমাকে জেলে পাঠিয়েছে। তো এখন যারা ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু এখন আমার কাছে আবার হেল্প চায়, মাঝে মাঝে ফোন টোন করার চেষ্টা করে। বাট আমি আসলে নিজেকে গুছানো নিয়ে এখন ব্যস্ত। তো জয়যাত্রা এতটাই জনপ্রিয় ছিল, এতটাই সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ছিল যে বাংলাদেশের যারা মানে লাইমলাইটে আছে তারাই কিন্তু আমার পিছনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি নামগুলি নাই বলি, তারা আমি তো জানি আপনার ভিতরে কী রোগ আপনি কিন্তু আস্তে আস্তে করে টের পাবেন। আমার রোগটা কিন্তু আমি টের পাচ্ছি যে আমার এই জয়যাত্রার পিছনে কারা ষড়যন্ত্র করেছে, কারা কী করেছে সেটা কিন্তু আমি নিজে টের পেয়েছি বা পাইছি। তো কোনো কারণ ছাড়াই কোনো কিছু ছাড়াই দুইবার একটা সাধারণ মানুষ, আমি একজন সাধারণ জনগণ, আমি বলবো আমি এই বাংলাদেশে আমি একজন সাধারণ জনগণ। আমি দুইবার জেলে গিয়েছি, আমি 9টা মামলা খেয়েছি শুধুমাত্র এই জয়যাত্রার এটার জন্যই আর কি। কারণ আসলে ভিআইপি সিআইপি তো এটা অটো হয় না। আমি আমার পরিশ্রম, আমি আমার যে মেধা, আমার পরিশ্রম দিয়েই কিন্তু আমি আমার এই চেয়ারটাকে অর্জন করেছি। আমি আমার মেধা পরিশ্রম দিয়েই কিন্তু আমি ভিআইপি সিআইপি হয়েছি। আমি চারবার এফবিসিসিআই ডিরেক্টর ছিলাম এবং আমি বাংলাদেশের একমাত্র নারী যে কিনা এফবিসিসির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশে একমাত্র আমি, আর কেউ না, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এবং আমি ওই সুবাদে আমি সিআইপি হয়েছি। তো এখন অনেক মানে লাবাস আমাকে দিচ্ছিল, অনেক কলঙ্ক দিচ্ছে, অনেক রকম মানে দিচ্ছে আর কি, উপাধি দিচ্ছে আমাকে। কেউ কেউ আমাকে দালাল বলে গালাগালি করে। অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে ব্যবসা। আমি ব্যবসায়িক সফর হিসাবে অনেকের সাথে সফর করতে পারি। আমি একজন ব্যবসায়ী হিসাবে সবার সাথে আমার সম্পর্ক থাকবে। আমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে সবাই আসছে। তো এগুলি নিয়ে অনেক কালার করছে, অনেক রকমের উপাধি দেয়। তো এগুলি আমি ইদানিং কোনো কমেন্টই পড়ি না। আমার কমেন্ট আসলে পড়ার সময়ও পাই না। আমি ফোন ধরারই যেখানে সময় পাই সেখানে কমেন্ট পড়বো কীভাবে? সো আমি কমেন্ট পড়লে যে অনেকে বলে ফেসবুকে সেটা আমি কমেন্ট পড়ে মানসিক অত্যাচারিত হচ্ছি, আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। তাহলে সেই কমেন্টগুলি পড়তে গেলে মানুষ আসলেই মানসিক রোগী হয়ে যাবে। কমেন্ট পড়ার দরকারটা কী? কারণ সমাজে সবাই আপনাকে ভালো জানে তার না, নট লাইক দ্যাট। সারা বাংলাদেশে 22 কোটি 23 কোটি 25 কোটি মানুষ আছে। তো সেইখানে তো সবাই আপনাকে 25 কোটি মানুষ আমাকে ভালোবাসবে না বা 22 কোটি মানুষ আমাকে ভালোবাসবে না। আমার ঘরে কি আমার যদি 10টা সন্তান থাকে, 10টা সন্তানকে আমাকে একই রকম ভালোবাসবে না। তো কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে মানে খারাপভাবেই দেখবে। এটাই স্বাভাবিক। যে কাছ থেকে দেখবে সে ভালো জানবে, যে দূর থেকে শুনবে সে বলবে ওরে বাবা রে বাবা সে কী। মানে আমরা দূর থেকে কিন্তু মানুষকে বলি, যেমন আঙ্গুর ফল যখন খেতে পারে তখন বলে আঙ্গুর ফলটা টক। সো আমাকে যখন কাছ থেকে দেখে না, আমাকে ফোনে পায় না, মেসেজে পায় না, তখন তো বলবেই যে আমি এরকম ওরকম। বাট আমাকে কাছ থেকে না দেখলে তো বুঝবে না যে আসলে আমি কী বা আমি কে, আমি কীরকম সেরকম। তো আমার জয়যাত্রা নিয়ে এখন অনেক বিশাল আমি একটা রোড ম্যাপ এঁকেছি। সেটা হচ্ছে যে আমি কুমিল্লা বড়িচংয়ে এখন আমাদের লিস্ট অনুযায়ী আমরা প্রায় 10টা ঘর করে দিচ্ছি, 10টা পরিবারকে গরু দিচ্ছি এবং 10টা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই রোডম্যাপটা আমরা এঁকেছি। এটা ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আপনারা জানেন, আপনারা বাংলাদেশে যারা আমাকে চিনেন, যারা সাংবাদিকরা ভাইয়েরা আপনারা আমাকে চিনেন, আমরা কিন্তু কোথাও থেকে কোনো অনুদান নেই না। আমরা আমাদের নিজেদের পকেটে টাকা দিয়ে ক্ষুদ্র পরিসরে কাজ করে থাকি। এবং যেহেতু জয়যাত্রা ফাউন্ডেশন একটা সরকারি অনুমোদন আছে, সেইটা দিয়ে আমরা সরকারের কাছ থেকে কিন্তু কোনো অনুদান নেইনি এখনও।
তো আমার ইচ্ছে আছে নিয়ে বড় পরিসরে কাজ করতে চাই। যথাত্রা ফাউন্ডেশনে সারা বাংলাদেশব্যাপী কমিটি আছে। এখন এই মুহূর্তে মানে লন্ডনে ছিল, মালয়েশিয়াতে ছিল, সারা বিশ্বে অনেক জায়গায় আমাদের কমিটি আছে। এখন বাংলাদেশের যে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, ময়নামতি, এটা হচ্ছে আমার মানে আমার শ্বশুরবাড়ি, যেখানে মাটি হবে আমি মারা গেলে আমার কবর হবে, সেই এলাকাতে আমি কাজ করব। সেই এলাকার মানুষের আসলে ভিতরে অনেক কষ্ট, যে তাদের জন্য আমি কোনো কিছু করিনি। আমি সারা বাংলাদেশব্যাপী কাজ করেছি, সিলেটে অনেক কাজ করেছি, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, কিন্তু আমি কুমিল্লাতে না কাজ করিনি। কুমিল্লা কাজ করেছি অল্প স্বল্প, যেমন একবার 8,000 কম্বল দিয়েছি, একটা স্কুলে 370টা বাচ্চাকে স্কুল ড্রেস দিয়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাজ করেছি, বাট বিশাল আকারে কোনো কাজ করিনি। একটাই কারণ ছিল, আমার হাজব্যান্ডের পরিবার পছন্দ করতেন না, বলে যে আমাদের এলাকার মানুষকে গরিব নাকি, তুমি কেন এই এলাকায় আসো, তুমি কেন ওই এলাকায় কাজ করবা, ওর উপর রাগ করে আমি করিনি। বাট এখন আমি বুঝতেছি যে সবাই বলছে যে আমার একটা ভাসুর মারা গেছে, সেই ভাসুর অনেক কাজ করতো, অনেকটা হেল্প করতো, ওনাকে সবাই ভালোবাসে, ওনার কবর জিয়ারত করে। তো ওইটাই আমি চিন্তা করে ভাবলাম যে আমি যতটা ফাউন্ডেশন থেকে ভিজিবল কিছু ওয়ার্ক করব, সাস্টেনেবল কিছু ওয়ার্ক করব। আর মসজিদ, মাদ্রাসা এগুলি যে এখন দেই, সেগুলি কিন্তু আসলে আমি কখনো পাবলিকলি বলি না বা করি না, কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে আমরা দান করব, সেটা কিন্তু মানুষকে বলার কিছু নেই। আমি ডান হাত দিয়ে দিব, বা হাতে জানবে না। আমার হাজব্যান্ড তার গোপনে অনেক জায়গায় দেয়, ও কাউকে বলে না। আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দিয়ে কিন্তু কাউকে বলি না। যেগুলি দেখালে, পাবলিকলি বললে কেউ মানে আমাকে ফলো করবে বা আমাকে দেখে শিখবে। যেমন আমি যখন গরমের মধ্যে তৃষ্ণার্ত মানুষকে পানি খাওয়াইয়েছি, শরবত খাওয়াইছি, তখন কিন্তু সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, এবং সবাই করেছে সেটা আমাকে দেখে। তো সেরকম কিছু কাজ আমি করি, মানে পাবলিকলি দেখাই আর কি। করি তো সবসময় করি, বাট এগুলি পাবলিকলি ফেসবুকে দেই বা মিডিয়াতে দেই, কারণ হচ্ছে আমাকে দেখে যেন অন্যরা অনুপ্রাণিত হয়ে কাজ